আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি অ্যান্ড্রয়েড ফোনের জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট কতটা গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হন তাহলে অবশ্যই আপনারও কিন্তু একটি জিমেইল অ্যাড্রেস রয়েছে এবং সেটি কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনেই লগ ইন করা রয়েছে। আর কোনোভাবে যদি আপনার সেই জিমেইল অ্যাকাউন্টটি অন্য কেউ তার ফোনে বা ডিভাইসে লগ ইন করে নেয়, তাহলে আপনার ওই জিমেইলের আন্ডারে থাকা গুগল ফটোস, ডকুমেন্টস অথবা ভিডিও অথবা গুগল ড্রাইভের আন্ডারে আপনার মূল্যবান যে ডকুমেন্টসগুলো আপনি সেভ করে রেখেছেন সেগুলো কিন্তু অন্যর হাতে চলে যেতে পারে। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার জিমেইলটিকে সর্বোচ্চ সুরক্ষিত রাখবেন, যেটি যেন অন্য কেউ তার ফোনে বা কম্পিউটারে লগ ইন করতে পারে না এবং আপনাকে যেন কোনো বিপদেও না ফেলতে পারে। তো চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাব। মূল ভিডিওতে যাওয়ার আগে বলছি, আপনারা আমার এই চ্যানেলে এইরকম ভিডিওর মতো আরো অন্যান্য টিপস অ্যান্ড ট্রিক্স এবং মোবাইল সম্পর্কিত বিভিন্ন ধরনের ভিডিও পেয়ে যাবেন। তো আপনি যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার আইডিটিকে ফলো দিয়ে রাখবেন। আর অলরেডি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন এবং আইডিটিকে ফলো দিয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই কিভাবে আপনি আপনার জিমেইলটিকে সর্বোচ্চ সুরক্ষিত রাখতে পারবেন। তো বন্ধুরা, শুরুতেই আপনি আপনার ফোনের যে জিমেইল রয়েছে অথবা আপনি কিন্তু গুগল প্লে স্টোরে গেলেও হবে। তো আমি আমার জিমেইল থেকে দেখাচ্ছি, দেখুন। তো আমি প্রথমেই আমার জিমেইল অ্যাড্রেসে চলে গেলাম। আপনি আপনার ফোনের যে গুগল প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরে গেলেও কিন্তু উপরে ডান সাইডে দেখবেন আপনার জিমেইলের যে প্রোফাইল পিকচার রয়েছে সেটি কিন্তু দেখতে পারবেন। জিমেইল থেকেও কিন্তু আপনি ওই অপশনে যেতে পারবেন। তো আমি জিমেইল থেকে দেখাচ্ছি। তো জিমেইলে আসার পর উপরে ডান সাইডে দেখুন আমার কিন্তু ইমেইলের যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটি কিন্তু দেখাচ্ছে। তো আমি সেই প্রোফাইল পিকচারটির উপরে ক্লিক করলাম। প্রোফাইল পিকচারটির উপরে ক্লিক করার পর এখানে আপনার ওই ডিভাইসে যতগুলো জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকবে সবগুলোই কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আপনি এখান থেকে যে জিমেইলটির সিকিউরিটি স্ট্রং করতে চান সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো সেই জিমেইলটির উপরে যদি ক্লিক করেন তাহলে কিন্তু উপরে দেখুন যে জিমেইল অ্যাড্রেসটি রয়েছে এইভাবে কিন্তু সেটিকে দেখানো হবে। তারপর এখানে দেখুন ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটি অপশন রয়েছে। তো আপনি আপনার জিমেইলটিকে সুরক্ষিত রাখার জন্য সেই অপশনটিতে ক্লিক করবেন। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনি দেখতে পারবেন। তো এখান থেকে একটু ডান দিকে যদি আপনি স্ক্রল করেন তাহলে কিন্তু এখানে সিকিউরিটি নামে একটি অপশন দেখতে পারবেন। তো আপনি সেই সিকিউরিটি অপশনে প্রথমে ক্লিক করবেন। সিকিউরিটি অপশনে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করতে থাকবেন। নিচে স্ক্রল করলে এখানে দেখুন একটি অপশন রয়েছে ইওর ডিভাইস এবং নিচে দেখুন লেখা রয়েছে ম্যানেজ অল ডিভাইস। তো আপনি সর্বপ্রথম সেই ম্যানেজ অল ডিভাইস অপশনটিতে ক্লিক করবেন। তো আমি ম্যানেজ অল ডিভাইস এই অপশনটিতে ক্লিক করে দিলাম। ম্যানেজ অল ডিভাইস অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি যেটি দেখতে পারবেন সেটি হলো আপনার ওই জিমেইল অ্যাকাউন্টটি কোন কোন ডিভাইসে লগ ইন রয়েছে সেটি কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো আমি যে ফোন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে এই ফোন এবং নিচে দেখুন vivo Y2111 এই ফোনেও কিন্তু আমার সেই জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন রয়েছে। তো আপনি যদি চান তাহলে আপনি যদি এখন মনে করেন যে নিচের ডিভাইসটি তো আমার নয়, তো আমি সেটিকে সেখান থেকে কিভাবে ডিলিট করে দেব। ধরুন উপরের ডিভাইসটি আপনার, নিচের ডিভাইসটি অন্য কারো, আপনার সেটি পরিচিত নয়। ধরুন সে কোনোভাবে আপনার ইমেইলটিকে আপনার ফোনে বা তার ফোনে লগ ইন করেছে, তো আপনি সেটিকে কিন্তু সেখান থেকে রিমুভ বা সাইন আউট করে দিতে পারবেন। তো এখানে ডান সাইডে দেখুন একটি অ্যারো চিহ্ন রয়েছে। তো আপনি সেই অ্যারো চিহ্নটির উপরে ক্লিক করবেন। অ্যারো চিহ্নটির উপরে ক্লিক করার পর এখানে দেখুন সেই ডিভাইসটির নাম দেখাচ্ছে এবং এখানে দেখুন সাইন আউট নামে কিন্তু একটি অপশন দেখাচ্ছে। তো এখন আপনি যদি ওই সাইন আউট অপশনে ক্লিক করে দেন তাহলেই কিন্তু ওই ফোন থেকে বা ডিভাইস থেকে আপনার এই জিমেইল অ্যাকাউন্টটি সাইন আউট বা লগ আউট হয়ে যাবে। তো আমি সাইন আউটে ক্লিক করছি না। এই ফোনটিও যদিও আমার, ওই ফোনেও কিন্তু আমার এই জিমেইলটি সাইন ইন করা রয়েছে। আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে শুধু আমি এখানে এসে আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে অন্য ডিভাইসে আপনার সেই জিমেইলটি যদি লগ ইন থাকে সেটিকে সাইন আউট বা লগ আউট করে দিবেন। তো আমি এখান থেকে ব্যাক চলে আসছি। ব্যাক আসার পর আপনি একটু উপরের দিকে যাবেন। উপরের দিকে গেলে এখানে দেখবেন যে 2 স্টেপ ভেরিফিকেশন নামে একটি অপশন রয়েছে। আপনার জিমেইলটি সুরক্ষিত রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই সিকিউরিটি অপশনটি। তো আপনি 2 স্টেপ অপশনটি কিভাবে অন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি। তো আমি সেই 2 স্টেপ অপশনটির উপরে
ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে গেট স্টার্টেড নামে একটি অপশন, সেই অপশনটিতে আপনি ক্লিক করবেন। গেট স্টার্টেড অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার কিন্তু জিমেইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি এখানে প্রথমে দিতে হবে। তো আমি আমার জিমেইলের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, জিমেইলের পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখুন নেক্সট নামে একটি অপশন রয়েছে, আপনি সেই নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখবেন যে কন্টিনিউ নামে একটি অপশন রয়েছে, তো আপনি সেই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ফোন নাম্বার কিন্তু আপনাকে দিতে হবে। তো আমি একটি ফোন নাম্বার এখানে দিয়ে দিচ্ছি। একটি সচল ফোন নাম্বার অবশ্যই আপনাকে কিন্তু এখানে ব্যবহার করতে হবে। ফোন নাম্বারটি দেওয়ার পর নিচে দেখুন সেন্ড রয়েছে, এখানে কিন্তু টেক্সট মেসেজ অথবা ফোন কল আপনি যেটি ইচ্ছা সেটি কিন্তু নিতে পারবেন। তারা আপনাকে একটি 6 ডিজিটের কোড পাঠিয়ে দিবে ওই নাম্বারে, সেই কোডটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। তো আমি টেক্সট মেসেজের মাধ্যমে কোডটি নিতে চাচ্ছি, সেজন্য টেক্সট মেসেজ রেখেই আমি সেন্ড অপশনে ক্লিক করে দিলাম। সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ওই নাম্বারে একটি কোড এখানে চলে আসবে। দেখুন অলরেডি কিন্তু আমার এই ফোনে একটি মেসেজ চলে এসেছে গুগল থেকে। তো আমি দেখি যে আমাকে কোন কোন ডিজিট 6টি দেওয়া হয়েছে। তো সেই কোডটি দেওয়ার পর এখানে নেক্সট অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে দেখুন টার্ন অন নামে একটি অপশন রয়েছে, তো আপনি সেই টার্ন অন অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি কিন্তু দেখুন অন হয়ে গেল। অন হওয়ার কারণে কিন্তু এখানে দেখুন টার্ন অফ লেখা রয়েছে, আপনি কিন্তু ইচ্ছা করলে আবার এটিকে অফ করেও রাখতে পারবেন। তো এখন বলি যে 2 স্টেপ ভেরিফিকেশন অন করে রাখার সুবিধাটা কি। এখন আপনার এই জিমেইলটি যদি কেউ তার ফোনে লগ ইন করতে চায় বা কম্পিউটারে লগ ইন করতে চায়, তাহলে কিন্তু আপনি যে ফোন নাম্বার দিয়ে এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি অন করে রেখেছেন ওই ফোনে একটি কোড চলে আসবে সঙ্গে সঙ্গে। সেই কোডটি না দেওয়া পর্যন্ত কিন্তু সে তার ফোনে আপনার জিমেইল অ্যাকাউন্টটিকে কোনোভাবেই লগ ইন করতে পারবে না। তো বন্ধুরা, এখান থেকে একটু ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আরও একটি অপশন রয়েছে দেখুন। তারপর একটু নিচের দিকে গেলে দেখবেন যে রিকভারি ইমেইল নামে একটি অপশন রয়েছে। তো আমি আগে থেকেই এই ইমেইলে কিন্তু একটি রিকভারি ইমেইল আমার সেট করে রেখেছি। ভবিষ্যতে যদি আমার ইমেইলটির কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আমি এই রিকভারি ইমেইলটি দিয়ে ওই জিমেইলটি কিন্তু আমি আবার ফেরত নিয়ে আসতে পারবো বা উদ্ধার করতে পারবো। তারপর এখানে দেখুন আরও একটি অপশন রয়েছে, সেটি হলো পাস কি অথবা সিকিউরিটি কি। তো বন্ধুরা, এই অপশনটির কাজ কি সেটি আপনাদেরকে বলে দিচ্ছি। ওই অপশনে আসার পরও কিন্তু আপনাকে আপনার জিমেইলের যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এখানে আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। তো আমি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উইথ পাস কিস ইউ ক্যান নাও ইউজ ফিঙ্গারপ্রিন্ট ফেস অর স্ক্রিন লক টু ভেরিফাই ইটস রিয়েলি ইট। অর্থাৎ আপনার এই জিমেইল অ্যাকাউন্টে যদি আপনি এই পাস কিটি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট ফেস অথবা স্ক্রিন লক ভেরিফাই করে তারপরেই কিন্তু কেউ আপনার এই জিমেইলটি তার ফোনে লগ ইন করে রাখতে পারবে। তাছাড়া কিন্তু কেউ আপনার এই জিমেইলটি তার ফোনে বা কম্পিউটারে লগ ইন করতে পারবে না। তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম। ব্যাক আসার পর এখানে দেখুন 2 স্টেপ ভেরিফিকেশন অন রয়েছে এবং পাসওয়ার্ড রয়েছে এবং দেখুন আমার কিন্তু রিকভারি ফোনও রয়েছে, তারপরে রিকভারি ইমেইলও একটি রয়েছে। তো বন্ধুরা, এই কয়টি সেটিংস কিন্তু অবশ্যই আপনার জিমেইলে আপনাকে করে রাখতে হবে সর্বোচ্চ সুরক্ষিত রাখার জন্য আপনার গুরুত্বপূর্ণ ইমেইল অ্যাড্রেসটিকে। অবশ্যই কিন্তু আপনারা এই সেটিংসগুলো আপনার জিমেইলে করে নেবেন। তাছাড়া কিন্তু আপনার জিমেইলটি যে কোনো মুহূর্তে কিন্তু হ্যাক হয়ে যেতে পারে, আপনি বড় ধরনের বিপদের সম্মুখীন হতে পারেন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি সবার সুবিধার্থে অবশ্যই আপনার ফেসবুকের টাইমলাইনে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।